কিভাবে কেটে গেল আমাদের এই 3 দিন সত্যি আমরা বুঝতে পারলাম না। তবে মিস করব এই পুরুলিয়া ট্রিপটাকে। সত্যি না আসলে হয়তো বুঝতেই পারতাম না এতটা সুন্দর জায়গা পুরুলিয়া। তবে বলে না যে আনন্দ বেশি দিনের তো হয় না। তো আজ সেই সময় চলেই আসলো, বাড়ি ফেরার পালায়। ইচ্ছে করছে না, তবুও ফিরে যেতে হবে এই সৌন্দর্যকে ছেড়ে। সো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সো আজকে বিদায়ের পালা। মনটা একটু খারাপ, এতদিন এই 3 দিন এত এনজয় করলাম। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের প্যাকেজিং সব কমপ্লিট। আমার বাইকেরও লাগেজ লোড কমপ্লিট, বুমবার কমপ্লিট, বাবাইয়ের কমপ্লিট, আর অভিরূপের তো যেহেতু পিছনের সিস্টেমটা নেই, তো ওর বাইকটা এরমভাবেই যাবে। বাদবাকি আমাদের সবারই লোডিং কমপ্লিট হয়ে গেছে, সব এক এক করে আসছে। পাক তো আমরা এখান থেকে একটু দূরে একটা হোটেল আছে, ওখানে ব্রেকফাস্ট করে দেন আমাদের জার্নি কন্টিনিউ করবো। আজকের দিনে দেখা যাক, আসতে তো আমাদের মোটামুটি 10 থেকে 11 ঘন্টা লেগে গেছে, যেতে কতক্ষণ লাগে। আমরা ব্রেকটা একটু বেশিই নিয়েছি তুলনামূলক, তাই জন্য আমাদের একটু টাইমটা অনেকটা বেশি লেগেছে। দেখা যাক যাওয়ার সময় আমরা কি করি। সো চলো, আমরা এখন রাইডিং তো মোটামুটি জ্যাকেট পরে বেরিয়ে পড়বো। তো দেখা হচ্ছে মোটো ব্লগ সেট আপে। তো পুরো ফাইনালি চলে আসলাম আমাদের মোটো ব্লগ সেট আপে, আমার ফেভারিট ককপিটে। দেন একটা কথা বলবো আজকে, কিন্তু খুব খারাপ লাগছে এই জায়গাটা ছেড়ে যেতে। বাট কী করব, যেতে তো অবশ্যই হবে। কারণ কি বলবো আর, মানে আমরা এই কদিন যে 3 দিন যা মজা করলাম না, সত্যি মানে এগুলোই হচ্ছে স্মৃতি হিসাবে থেকে যাবে ইউটিউবে। আমরা মানে পরে যত দিন যাবে আমরা কিন্তু এগুলো দেখবো নিজেরাও। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু সত্যি মানে আমি সবাইকে বলবো, তোমরা যখন ঘুরতে যাও ঠিক আছে, কম বেশি একটুখানি ভিডিও কিন্তু করে রাখবে। কারণ এই ভিডিওগুলোই কিন্তু, এই স্মৃতিগুলোই পরে যখন ঘেঁটে তোমরা দেখবে না, সব বন্ধুরা মিলে ফ্যামিলি মিলে, সেই যে মজাটা, সেটা কিন্তু একটা আলাদা লেভেলই। তো তোমরা আমাকে অনেক সাপোর্ট করো অবশ্যই। তো এই পুরুলিয়া ব্লগটাও কিন্তু তোমরা খুব সাপোর্ট করো, কমেন্ট করো কেমন লাগছে যে আমাদের এই ভিডিওগুলো। তো আজকে যেহেতু মানে শেষ এপিসোড, ঠিক আছে, এপিসোড 4 এটা। তো অ্যান্ড দেন এরপরে আবার নতুন নতুন ব্লগ আসবে। আজকে আমরা বাড়ি যাব। তো মিস করব এই যে পাহাড়, এই যে রাস্তাগুলো, এই লিনগুলো কিন্তু খুব মিস করবো, মানে সত্যি। এই 3 দিন যা মজা করেছি আমরা, সত্যি কিছু বলার নেই। তো চলো, কিছু না, আমাদের জার্নি তো কন্টিনিউ আজকে করে যাই, দেখি কী হয় আজকের দিন। তো আমরা এখানে এখন একটু খেতে দাঁড়াবো, ঠিক আছে। আমাদের সকালের ব্রেকফাস্ট যেহেতু কেউ করিনি, তো আমরা ভাবলাম যে এখান থেকে ব্রেকফাস্টটা সেরে নিই, কারণ এরপরে হয়তো কোথাও জায়গা নাও পেতে পারি। তো যাওয়ার পথে আজকে একটু কমই দাঁড়াবো আমরা, ঠিক আছে। আননেসেসারি যখন তখন দাঁড়াবো না, যদি খুব দরকার না পড়ে। আদারওয়াইজ তো জার্নি কন্টিনিউ হবেই। তো এখানেই আমরা ব্রেকফাস্ট করে নিই, দেখি কী হয়। খাওয়া দাওয়া করে দেন আবার কন্টিনিউ করছি। আর কিছু নেই, লুচি আছে আর লুচি 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 মুড়ি ঘুগনি লুচি। क्या हुई? नहीं आ रहा है। नेटवर्क বল এটা রাখবি ওটা খোলো, দি অন্য এটা খোলো, টিএইচি, এই তো এই এটা খোলো। বিশ্বদীপ, আমার গাড়ি পিছনের চাকাটা দেয় একবার। এই তো পেয়ে গেছি 1.35 লিউব ছিটকে দেয়। 1.35 এটা তো হ্যাঁ, দি অন্য এটা চলে এসছে, সারা হয়ে গেছে, এন্ড লক করছি পেছান বানিনি। করছিলাম, বন্ধ হয়েছে। কী রে, পেয়েছিস? আমারটা মানে এখান দিয়ে পাওয়া যাবে কমেন্ট সেকশনে গিয়ে। এই চ্যানেলটা দিয়ে করেছিলি এই যে এটা নাকি? ওটা বিশ্বদীপ দিয়ে করেছি। হ্যাঁ, এটাই। চলো, ঠিক আছে, এটাই করো। পেয়ে গেলে সব ঠিক আছে, থ্যাংক ইউ। আরে ছিটকে দেয় পিছনে। হ্যাঁ, আইডিটা তোর উপরে একটা আইডি থাকে, এটা ঠিকঠাক ক্রিয়েট করিস নি বলে সার্চে পাচ্ছে না। ওরা গিয়ে ঠিক করতে হবে। @ দেখবি,
হ্যাঁ 100 সাবস্ক্রাইবার মিনিমাম হতে হবে, তারপরে ইউআরএল ক্রিয়েট করতে পারবেন। ওই যেটা যেটা ছেলেপিলে সেটা পাবো আনন্দ ওর 100 হয়ে গেছে তো, হয়নি 100 হয়নি। সাবস্ক্রাইবার 100 হয়নি না? ওইটা ওই এর আগে একটা ওই i20 গাড়ি ছিল হোয়াইট কালারের, আমাদের ভিডিও করতে করতে। তো বন্ধুরা, তোমরা কিছুক্ষণ আগে দেখলে এটাই যে দু তিনজন বাচ্চা এখানে এসেছিলো ঘুরতে, তো তারা আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করলো। তো বন্ধুরা, আমি এটাই বলতে চাই যে সত্যি একটা ইউটিউবারদের লাইফে মানে যারা এরকম রাইড করে বা যে কোনো কন্টেন্টের উপরে, তাদের কাছে কিন্তু এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। মানে আমি যে এই মুহূর্তে এটা ফিল করলাম না, একটা নেক্সট লেভেলের কিন্তু আমি মজা পেলাম। মানে কি বলবো, বলে বলতে পারবো না, যে একটা প্রাউড ফিল মোমেন্ট আসে না, যে তুমি যখন এরকম ভিডিও করছো, মানুষজন দেখছে এই ভিডিও, অ্যান্ড দেখার পরে যে রিয়াকশান, সেগুলো তো আছেই। প্লাস এরমভাবে দেখা হলে যে তোমাদের চ্যানেলটার নাম বলো, দেন অনেকের জন্য হয় যে রাস্তায় চেনা জানা কিছু মুখ থাকে, তারা বলে যে সত্যি দাদা তোমার ভিডিও দেখি। তো এগুলো এক একটা অ্যাচিভমেন্ট সত্যি, এগুলো বলে বোঝানো যায় না সত্যি। এগুলো মানে আমি তো আজকে অনেকটাই প্রাউড ফিল করছি যে এইভাবে ভিডিও করে যাচ্ছি তোমাদের জন্য, অ্যান্ড দেন তোমরাও কিন্তু সেই তেমনভাবেই সাপোর্ট করছো, যার জন্য মানে আমি আরও এনকারেজ হচ্ছি, আরও মোটিভেট হচ্ছি যে চলো তোমাদের জন্য এরকম আরও অনেক ভালো ভালো ব্লগ আনবো, ঠিক আছে? তো ইন ফিউচার এইভাবেই তোমরা আমার পাশে থেকো, দেন আর তো কিছু চাই না, ব্যাস এইটুকুনি চাওয়া যে তোমরা এরকম পাশে থাকবে, আমার ভিডিওস দেখবে, কমেন্টস করবে যে কোন কোন জায়গাগুলো ভালো লাগলো। তো চলো আমাদের আজকের জার্নি তো কন্টিনিউ করতে থাকি। বাকি ব্রেকফাস্ট হয়ে তো বেরিয়ে এসেছি আমরা অনেকক্ষণ আগেই, অ্যান্ড এই যে রাস্তাগুলো সত্যি খুব মিস করবো এই লিন্সগুলো, এই চারিপাশের গাছপালা, যে এরকম শান্ত একটা রাস্তা দিয়ে রাইড করে যাওয়া সত্যি একটা নেক্সট লেভেলের মজা, যেটা আমি সত্যি যে মানে লাইফে কখনো ফিল করবো এইভাবে ভাবিনি সত্যি সত্যি। তো বন্ধুরা, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগলো আমার, ফাঁকা দুইদিকে মাঠ ক্ষেত ভর্তি, অ্যান্ড আমরা এখান থেকে চলে যাচ্ছি সত্যি। অ্যান্ড আমরা অনেকটাই চলে এসেছি, অনেকটাই বলতে মানে আমরা যেখান থেকে পুরুলিয়া থেকে রাইড শুরু করলাম সেখান থেকে আমরা 12টার সময় যেহেতু ওখান থেকে রাইড শুরু করেছিলাম, কারণ আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম 10:30 অ্যাপ্রক্স, আমার টাইমটা খেয়াল নেই। তো ওখান থেকে বেরিয়ে আমরা ব্রেকফাস্ট করতে করতে মোটামুটি 12টা বেজে গেছিলো। তো আমরা অ্যাকচুয়াল রাইডটা কিন্তু স্টার্ট করলাম 12টা দিয়ে, অ্যান্ড এখন বাজে 3টে। তো আমরা কমপ্লিট করে ফেললাম 150 কিলোমিটার হোটেলের থেকে। সো অ্যান্ড আমাদের বাকি রাস্তাটাও এরকমই বাকি, 170+ কিলোমিটার এখনও বাকি আছে। তো যেহেতু আমাদের কিন্তু সেইভাবে রেস্ট নিলে কিন্তু আজকে রাতটা মানে আজকে রাত বলতে অনেকটা রাত হয়ে যাবে আমাদের বাড়ি ঢুকতে। তো আমরা চেষ্টাই করবো, নিজেদের মধ্যে কথা বলে নিয়েছি যে ব্রেক একদমই কম নেব, মানে খুব নিড না হলে আমরা এখন দাঁড়াবো না। তো আমরা টেনে কমপ্লিট করবো আমাদের এই রাস্তাটা যতটা তাড়াতাড়ি ঢোকা যায়, কজ আমাদের সঙ্গে যেহেতু মেয়েরাও আছে, তো বেশি রাত করাটা আমাদের উচিত হবে না। তো আমাদের জার্নিটা আজকে তাড়াতাড়ি শেষ করতে হবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু ক্যামেরায় দেখতেই পারছো যে মোটামুটি বিকেল কিন্তু শেষ হয়ে এখন সন্ধে নেমে এসছে। তো যেহেতু আলোটা অনেকটাই কমে গেছে, অ্যান্ড আমরা কমপ্লিট করে ফেললাম 200 কিলোমিটার। তো আমাদের জার্নিটা কিন্তু অনেকটাই ভালো ছিল। আর মোটামুটি আমাদের বাকি আছে হচ্ছে 120 সামথিং বাকি আছে, ঠিক আছে? অ্যাপ্রক্স যেহেতু 320 না 325 কিলোমিটার ছিল আমাদের টোটাল যে আজকের জার্নিটা। তো চেষ্টা করব আমরা, কারণ লাস্টেরটুকু একটু মানে আমরা যতটা টানার তো টেনে নিয়েছি, লাস্টেরটুকু আস্তে আস্তে সাবধানে বাড়ি যাওয়ার জন্য, কারণ যেহেতু রাত্রেবেলা না, তো রাত্রেবেলা যে রাইডটা সেটা একটু রিস্কি হয়, কারণ চারিদিকে লরি ফরি থাকে, অ্যান্ড আলোর একটু প্রবলেম থাকে, যেটা সকালের আলোতে যতটা সেফ চালানো যায় রাত্রে কিন্তু ততটাই প্রবলেম হয় রাইড করতে। তো দ্যাট ওয়াইজ আমরা চেষ্টা করব 9টার মধ্যে ঢুকে যাওয়ার। তো আর কিছুই না, অ্যান্ড সত্যি মনটা অনেকক্ষণ ধরেই খারাপ। প্লাস আমার না যে অ্যাকশন ক্যামেরা সেটার চার্জ প্রপার হয়নি, কারণ আমি হোটেল থেকে বেরোনোর সময় মানে যখন মানে বাইকে উঠেছিলাম তখনই দেখলাম যে চার্জটা আমার প্রপার হয়নি। রাত্রেবেলা কোনো কারণে হয়তো আমি মানে চার্জারটা ঠিকঠাক দিইনি বা কিছু সামথিং, সো চার্জারটা হয়নি। যেহেতু এই অ্যাকশন টু যে আমাদের ডিজিআই যে অ্যাকশন টুটা,
সেটার মধ্যে একটা ব্যাটারি মডিউল আলাদা থাকে অ্যান্ড ক্যামেরা একটা আলাদা, তো দুটোর মধ্যে আলাদা আলাদা চার্জ থাকে। তো আমার ক্যামেরার মধ্যে তো 100% চার্জ নিয়ে নেয় যে দুটো একসঙ্গে লাগালে, বাট ব্যাটারি মডিউলটা আমার 40% হয়েছিল। সো চার্জটাও আমি ঠিকঠাক দিতে পারিনি, অ্যান্ড রাস্তায় যেহেতু বেশি দাঁড়ায়নি তো চার্জটা সেভাবে দেওয়া হয়নি। তো এখন চার্জ খুব কমই আছে, তো রাস্তায় এখন দাঁড়াবো না, আস্তে আস্তে আমরা কমপ্লিট করবো আমাদের বাকি রাস্তাটুকু। তো চলো এনজয় আর কি। খুব মিস করবো আমাদের এই পুরুলিয়ার জার্নিটা সত্যি। অ্যান্ড নেক্সট সুন্দর ভিডিও তো অবশ্যই আসবে, অ্যান্ড কোথায় যাব না যাব সেগুলো এখনও সঠিকভাবে প্ল্যান করিনি, তবে তোমাদের জানাবো। যে ইনস্টাগ্রাম যারা তোমরা ফলো করছো, ইনস্টাগ্রামে বা ফেসবুকে আমরা জানিয়ে দিই যে আমরা যে কোনো রাইডে যাওয়ার আগে সেখানে পোস্ট করে দিচ্ছি আমরা কোথায় যাব রাইডে, কোন ডেটে যাব, কখন যাব। তো সেগুলো তোমরা একটু ফলো রেখো, দেন জানতে পারবে কিন্তু আমরা কোথায় যাচ্ছি, কোন রাইডে। বন্ধুরা বলে না যে রাইডে বেরিয়ে যদি কিছু মানে গন্ডগোল না হয় তো রাইডটা কিন্তু কমপ্লিট হয় না। তোমরা ভালো করে লক্ষ্য করো ক্যামেরায়, আমার NS200-এ কিন্তু সামনের মিটারে কোনো লাইট জ্বলছে না, ইভেন বাটনসের কোনো লাইট জ্বলছে না। সো কিছুই না, আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম তো তখন ফিউজ হয়ে গেছিলো, যার কারণে আমাদের ঢুকতে অনেকটাই দেরি হয়ে গেলো। এখন বাজে 10টা, তো চলে এসেছি আমাদের ফাইনালি বাড়ির সামনে। অ্যান্ড আমরা কোনো মতে ফিউজটাকে ঠিক করে, যেহেতু আমাদের কাছে টুল কিট সব ছিল, তো কোনো মতে বিশ্বদীপ বাইকটা ঠিক করে আমরা এসছি। অনেকটাই টায়ার্ড অ্যান্ড অনেকটা দেরি হয়ে গেল, সো আর কিছুই নয়। তো আমরা এখানে এন্ড করব আমাদের ভিডিওটা। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টে জানিও। পুরুলিয়া সিরিজটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর অপেক্ষায় থেকো, খুব তাড়াতাড়ি আসবে আমাদের নেক্সট ট্রাভেল ব্লগ সিরিজ। তো আমি এটাই বলতে চাই, চলো বাই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে। টাটা।